আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের মোট 6 বার সাক্ষাৎ হয়েছিল। জিন জাতির দলবদ্ধভাবে। মক্কায় হয়েছিল 2 বার, মদিনায় হয়েছিল 3 বার, মক্কা এবং মদিনার বাইরে হয়েছিল 1 বার। আপনি বলবেন যে কি নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহর নবী গিয়েছিলেন? না, জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না, বুঝছেন? শুনেন, ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ঈমান যাবে না, কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা তো অনেকে বিশ্বাস করি না, জিন বলতে কোনো কিছু আছে, অনেকেই কিন্তু বিশ্বাস করে না। আপনি যদি বিশ্বাস না করেন কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে। সূরা যারিয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন। 2 নম্বর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন যে সূরাটির নাম হচ্ছে সূরা জিন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ইনসান নামে কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কিন্তু জিন নামে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছে। চিন্তা করা যায়? তাহলে আপনি যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন ডিরেক্ট। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কীভাবে সাক্ষাৎ হয়েছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে সাহাবা ইকরাম একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে নবীজি গেল কোথায়, আসলে নবীজি কোথাও নেই, আসলে নবীজি গেলেন কোথায়? তিনি ফিরে এসে বললেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 450। সাহাবীদেরকে নবীজি গিয়ে জিনের চিহ্নও দেখিয়েছেন এবং সেই সময় জিনরা তাদের প্রধান খাবারের কথা বলেছে যে আমাদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি, এই জন্য হাড্ডি যেখানে সেখানে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে। এরপর আসেন, জিনদেরকে সাহাবী বলা যাবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু জিনদের সাক্ষাৎ হয়েছে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত, তাই যেসব জিন ইমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন তারা জিন সাহাবী হিসাবে আখ্যায়িত হবেন, এটা স্বাভাবিক। এখানে আপনার অস্বীকারের কোনো সুযোগ নেই এবং ফাতহুল বারীর মধ্যে এভাবেই লেখা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে তারা অন্তর্ভুক্ত হবে। জিন সাহাবীদের সঙ্গে মানুষের একাধিক সাক্ষাতের প্রমাণও রয়েছে। উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খেয়াল করেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ফুলাত এলাকায় হাঁটছিলেন, এলাকাটার নাম ছিল কি? ফুলাত। ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে, মরা সাপ। আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রামাঞ্চলে, তো মরা সাপ যখন পড়া দেখলেন তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচায়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন, মানে দাফন করে ফেললেন, গেড়ে ফেললেন। তখন একজন বলল, হে সারাক, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন নেককার ব্যক্তি তোমাকে দাফন করবে। ওই সাপকে উদ্দেশ্য করে বলতেছে ওই ব্যক্তি। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন, তুমি কে? লোকটি বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন। এই তার মানে এখানে কি উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ পাগড়ি ছিঁড়ে যে সাপটাকে পেঁচায়া দাফন করে দিলেন, এই সাপের পাশে মানুষের আকৃতি নিয়ে একজন জিন স্বীকৃতি দিল যে এটা আমাদের সদস্য ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিন বাইয়াত হয়েছিল এবং কোরআন শ্রবণ করেছিল, আমিও তাদের একজন। জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকৃতি ধারণ করে, বিড়ালের আকার আকৃতি ধারণ করে, কুকুরের আকার আকৃতি ধারণ করে। তো আমি নিজে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই সাপটা মূলত সাপ না, সাধারণ সাপ না, এটা জিন। তো আপনার হাত দিয়ে, আপনি যেহেতু নেককার ব্যক্তি, আপনার পাগড়ির মাধ্যমে আল্লাহ তাআলা তার দাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এবার আসেন, এরকম জিনদের আসলে সংখ্যা কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক সময় বড় দল নিয়েও জিনরা সাক্ষাৎ করেছে। তো মোট জিনদের সংখ্যা কত যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন? আচ্ছা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পেছনে নামাজ আদায়কারী জিনদের মোট সংখ্যা হচ্ছে ৭৩,০০০। একজন দুইজন জিন কিন্তু না, ৭৩,০০০ জিন আল্লাহর নবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। আল ইসাবার মধ্যে এভাবেই লেখা আছে। কয়েকজন জিনের নাম বলে দিই যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার আল ইসাবা ফি তামিজ সাহাবা বইয়ে 22 জন জিনের নাম উল্লেখ করেছেন যারা আল্লাহ নবী সাহাবী ছিলেন, মানে জিন সাহাবী। এর মধ্যে একজন হচ্ছেন হামা, আরেকজনের নাম হচ্ছে আহকাব, আরেকজনের নাম হচ্ছে আরকাম, এরপরে মুতাকিদ,
এরপরে জাওবা, এরপরে হাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এছাড়াও আরও কিছু জিন আছে যাদের ব্যাপারে নাম এমনভাবে উল্লেখ করা হয় যে ওয়ারদান, খিরকা, ফারিয়া, সামহাদ, জাওবা, জুলাব, সারিস, উরফা, লাখাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের কথা বলা হয়েছে। তো আসলেই জিনের অস্তিত্ব অস্বীকারের সুযোগ নেই, আল্লাহ নবীর সাক্ষাৎ তারা পেয়েছে, এটা প্রমাণিত। আল্লাহ বুঝদান করুক। পাপিষ্ঠদের চেহারায় কিছু চিহ্ন কিন্তু প্রকাশিত হয়। যারা পাপ করে, সুন্দর অথবা সুন্দরী কিছু ছেলে এবং মেয়ে আছে, কিন্তু পাপিষ্ঠ, দেখবেন চেহারার দিকে তাকাইলেই মেজাজ খারাপ হয়ে যায়। কিছু কালো লোক পাবেন আপনাদের সমাজে, আমাদের সমাজে একেবারে কুচকুচে কালো, কিন্তু চেহারার দিকে তাকাইলেই তাকায় থাকতে মন চাই। আমার যেমন ভালো লাগে, এই যে বাইতুল মোকাররমের নতুন খতিব নিযুক্ত হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেব, মারকাজুদ দাওয়ার, এবং মাহফিলে যাওয়ার পরে দেখি যে দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা অনেক স্থানীয় আলেম ওলামা আছেন, মসজিদ কমিটির সভাপতি অথবা মাহফিলে যারা সভাপতি হন, অনেক মুরব্বীদেরকে দেখি চেহারার দিকে তাকাইলেই খালি তাকায় থাকতে মন চায়। ভাই, গ্রামের মানুষ কেন? আপনি যখন ভালো কাজ করবেন আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে একটা আসর বা তাসির দিয়ে দিবেন, আর আপনি যখন পাপিষ্ঠ হবেন না, চেহারার মধ্যে একটা পাপের সিল মেরে দেবেন। আপনি দেখবেন অনেক মডেল আছে, গায়ক আছে, গায়িকা আছে, পত্রপত্রিকায় যাদের ছবি দেখা যায়, আমি বলছি বলে না, আপনি নিজে তাকায় দেখেন পরীক্ষা করার জন্য। আমি বলছি না উলঙ্গ মহিলার দিকে তাকাইতে, পরীক্ষা করার জন্য তাকায় দেখেন, আর চেহারার দিকে তাকাইলেই মেজাজ খারাপ হয়ে যায়। পাপাচারের কারণে একজন মানুষের দৈহিক এবং আন্তরিক যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে, যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে একটা একটা করে বলে দিই। 1 নাম্বার, পাপের কারণে অন্তর অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। অনেকে বলে যে হুজুর দোয়া তো করি কিন্তু কান্না তো আসে না, চোখ দিয়ে কোনোভাবেই পানি আনতে পারছি না, এরকম অনেক মানুষ বলে। কিন্তু তো কান্না আসবে কিভাবে? অন্তরটা মরে গেছে, মরিচা পড়ে গেছে, এই জন্য কান্না আসে না। আপনাদেরকে একটা কথা বলি, আমার খুব ইচ্ছে আছে একদিন আপনাদেরকে এটা দেখাইতে। আরব বিশ্বের অনেক স্কলাররাই দেখান, আমারও ইচ্ছা আছে। একটা গ্লাসে রঙিন পানি নেবেন, তারপরে এই গ্লাসের ওপরে রঙিন পানিটা নেওয়ার পরে এই রঙিন পানির ওপরে আপনি সাদা পানি, মানে গ্লাসের পরে গ্লাস ঢালতেই থাকবেন ওই রঙিন পানির ওপরে, দেখবেন একসময় এই পানিটা সাদা হয়ে যাবে। তার মানে কি, যে অন্তরটা কলুষিত হয়েছিল, এই কলুষিত অন্তরের মধ্যে যখন আপনি তাওবা দিবেন, ইস্তেগফার দিবেন, নামাজ দিবেন, কোরআন তেলাওয়াত দিবেন, জিকির আজকার দিবেন, তখন অন্তরটা বিশুদ্ধ হয়ে যাবে, চেহারার মধ্যে ছাপ আসবে, অন্তরটা মরবে না, জীবিত থাকবে। 2 নম্বর আসেন, লজ্জাশীলতা দুর্বল করে দেয়। যারা পাপিষ্ঠ, অতিরিক্ত পাপ করে, এদের হায়া বলতে কিছু থাকে না। যেখানে সেখানে জেনা ব্যভিচার করে, যেখানে সেখানে মানুষের সাথে মেলামেশা করে, মানুষের সাথে মুখ খারাপ করে কথাবার্তা বলে, খেয়াল করে দেখেন যেগুলো পাপিষ্ঠ। আর যারা বিনয়ী, যারা সৎ মানুষ, যে কোনো জায়গায় যে কোনো কথা যে কোনো সময় যে কোনোভাবে বলে না। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। 3 নম্বর আসেন, পাপাচারের মানব হৃদয় অধোনমিত হয়, অধপতিত হয়। মানুষের যে মনুষ্যত্ববোধ বলতে একটা জিনিস আছে ভেতরের, এটা নষ্ট হয়ে যায় পাপের কারণে। আর যখনই পাপের কারণে এই মনুষ্যত্ববোধের ছিন্ন ছুটে ফাটা যখন ভেতরে না থাকে, অন্য অন্য মানুষগুলো তার অ্যাটিটিউড বা আচার আচরণ দেখেই বুঝে যে এটা হারামখোর, এটা পাপিষ্ঠ। যেগুলো ঘুষখোর, খেয়াল করে দেখেন, যেগুলো সুদখোর, এগুলোর চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, যদিও দাড়ি রাখছে অথবা যদিও নামাজ পড়ে, ফরফর করে কথা বলে, আর দেখবেন যে চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা সিল মেরে দিয়েছে, এটা পাপিষ্ঠ। অনেক লোক আছে এরকম। 4 নম্বর, ভালো কাজের তৌফিক হয় না। যেগুলো অতিরিক্ত পাপ করে, বেশি পাপ করে, এরা চায় যে আমি ভালো কাজ করব, কিন্তু করতে পারে না। কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের খেদমত, আল্লাহ তাআলা তার নিজের খেদমত, ইসলামের খেদমত আল্লাহ তাআলা সেই বান্দার থেকে নেন যে বান্দার ভিতরে মনুষ্যত্বের বা ঈমানের গুণাবলী আছে, এছাড়া আল্লাহ তাআলা নেন না। তাই ভালো কাজ তারা করতে পারে না, অপমানের জীবন বহন করেন। একটা জায়গায় আপনি অফিসিয়ালি কাজ করতে গিয়েছেন, দেখবেন আপনাকে পাত্তা দেবে না, অথচ আপনার পাশে আরেকজন দাঁড়াইছে, তাকে খুব সম্মান ইজ্জত করতেছে। কালকে আমি বসুন্ধরায় একটা রিকশায় উঠলাম, অটোতে মাস্ক পরা ছিলাম। স্বাভাবিকভাবে অনেকে তো চোখ দেখে বুঝে ফেলায় বা কণ্ঠ শুনে বুঝে ফেলায় যে হুজুর। তো 3 জন লোক মানে চোখ দেখে কণ্ঠ শুনে যখন ভাড়ার কথা বলছিলাম চিনে ফেলেছে। চিনার পরে সে মাস্ক খোলা এখন ছবি নেবে, তো নাজেহাল বান্দা, দিতেই হলো ছবি। তো রিক্সাওয়ালা আমার একটা কথা বলল যাওয়ার পথে, যেটা আমার ভিতরে নাড়া দিয়েছে। হুজুর, এই ইজ্জতটার মূল্য কি আপনি দিতে পারবেন? এই যে আপনাকে জোর করে ধরে তারপরে ছবি নিচ্ছে এবং একটু কথা বলার জন্য দৌড়ে আসলো পেছন থেকে। আসলেও তো এই ইজ্জতের মূল্য তো আমরা দিতে পারবো না। আপনাকে যে কথাটা আমি বলতে যাচ্ছি,
যে যখন আপনার ভেতরে সৎ এবং উন্নত মানসিকতার মনুষ্যত্ববোধ থাকবে, মুমিনের গুণাবলী এবং এখলাস থাকবে, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আপনাকে এত সম্মান এবং মর্যাদার ব্যবস্থা করে দেবেন, যেখানে যাবেন সেখানেই সম্মান পাবেন। আল্লাহ বুঝদান করুক।